ভিসা বাইরে থেকে কিনলে পরে 4 লাখের উপরে পড়ে। আমার চাচা তো আমার কাছ থেকে এই 3.5-এর মতো নিছে আর কি, টোটাল খরচ সব কিছু মিলেই। কোন দেশে যাচ্ছেন ভাইয়া? এই যে কাতারে। কাতারে? জি। কি কাজের জন্য যাচ্ছেন? এই ড্রাইভিং। ড্রাইভিং? জি। কত বছর আগে গেছিলেন আপনি? আমি নতুন। নতুন? জি। আমার চাচা নিতে আছে। চাঁদা নিতেছে আপনার? জি। কি কাজ বললেন এই জানি? তো ড্রাইভিং এর আর কি। ড্রাইভিং এর? জি। কেমন কি স্যালারি কি আছে আসলে কেমন আছে? স্যালারি হলো আপনার ধরেন এখন তো আপাতত বলতেছে আর কি, খাওয়া দাওয়া সবগুলো ওরা দিবে 1500 বা 1600 টাকা পড়বে। পরে হয়তো কাজ ভালো বুঝলে বা মালিকের চোখে যদি দেখেছি আমি ভালো ড্রাইভিং জানি বা ভালো করতেছি তাহলে হয়তো বাড়াইবে আর কি। পরিস্থিতি কি অবস্থা হইতেছে? পরিস্থিতি তো ধরেন না মোটামুটি তো সবার কাছে শুনতেছি ভালো, আমি তো আর যাই নাই, উনি তো আমার নিজের লোক, উনার মাধ্যমে এখন যাই দিয়েছি। যাক পরিস্থিতি আল্লাহ ভাগ্য যা রাখছে, চেষ্টা করে দেখি না কি হয়, বুঝছেন। কত টাকা খরচ করে যাচ্ছেন আসলে? আমাদের বেশি নাই, ধরেন না এটা এই ভিসা বাইরে থেকে কিনলে পরে 4 লাখের উপরে পড়ে। আমার চাচা তো আমার কাছ থেকে এই 3.5-এর মতো নিছে আর কি, টোটাল খরচ সব কিছু মিলেই। যেমন মেডিকেল, পাসপোর্ট, যত এভরিথিং যা আছে সব কিছু মিলে 3.5-এর মতো গেছে আমার। যেমন অন্য অন্য বাইরে থেকে যদি আমি ভিসা কিনতাম পরে ধরেন না 4 লাখ 80 বা 4.5 এরকম পড়তো। উনি তো আমার কাছ থেকে লাভ করে নাই, লাভ করলে উনি যদি আর 1 লাখ টাকা লাভ করতো তাহলে 3.5-এর জায়গায় 4.5 হয়ে যেত। এখন তো মনে করেন লাভ না করাতে আমি একটু সুযোগ পাইছি, কমে যাইতে পারতেছি, বুঝছেন। এই ঠিক আর আছে, কি। ধন্যবাদ ভাই। ওকে, তো রাখি।